মন অশান্ত হয়, আবার মনকে শান্ত করতে হবে। আবার এটাকে চেষ্টায় আনতে হবে। এজন্য বলছি অভ্যাস, নিত্য অভ্যাস শব্দটা আসছে। যেমন মনটা তো আমরা বেশি ইউজ করি। দেহটা যেমন আমি ইউজ করি, দেহটাকে আমি স্নান করি, আমি দেহর থেকে কিন্তু মনটা বেশি ইউজ হয়। আমি এখানে বাড়িতে বসে আছি, আমার কিন্তু ডাস্ট লাগছে না, কিন্তু মন কিন্তু আমার বাড়ি ঘুরে যাচ্ছে। মনটা বেশি ইউজ হচ্ছে। যেমন থালা কিন্তু এখানে থালাটা কিন্তু আমরা যারা মায়েরা যারা আছে, যারা দিদিরা, থালাটা কিন্তু বাইরের দিকটা আপনারা কম মাজেন, ভিতরটা বেশি মাজেন, ঘষি ঘষি মাজেন স্কচ বাইট দিয়ে। কেন? ইউজটা বেশি হয় ভেতরে, বাইরের দিকে কম ইউজ হয়। একবার দুবার ঘষিয়ে দেওয়ার পরে ভেতরটা এইভাবে করে রগড়িয়ে আপনি, কেন আষ্টা তেল লাগে থাকে, হলুদ লেগে থাকে, ভিতরটা আপনাকে বেশি করতে হয়। কেন? ভিতরটা বেশি যে ইউজ হয়, তো মনটা বেশি ইউজ হয়, মনটাকে যত্ন। কিন্তু আমরা উল্টো করি। খাওয়ার থালাটা তো আমি জানি, থালাটাকে আমি ভিতরটাকে ঘষালাম, বাইরেটাকে কম করলাম, কিন্তু মনের ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে দেহটাকে পুরো একদম কি আমরা অনেক কিছু ইয়ে আছে, কিছু লিকুইড সোপ আছে, কত কিছু আমরা দিই দেহের যত্নতে, আমরা ভরপুর, কিন্তু মনের জন্য তো কিছু হয় না। এটা এখানে হচ্ছে মনের ঘষানো। এই প্রশ্নটা করলেন, আমি উত্তর দিলাম মনের ঘষানো। এটা তো যত্ন নিতে হবে, তাহলে কিন্তু একটু, কেন ইউজ করা হচ্ছে তো। আপনি এটা ওয়ান টাইম ইউজ করে ছেড়ে দেন তা না, কিন্তু নিত্য প্রতি অভ্যাস এটা। এই জন্য কেন বেশি ইউজ করছেন মনের, এখানেও মনে ইউজ হচ্ছে, এখানে মনে ইউজটা হচ্ছে উঠিয়ে দেওয়ার জন্য, খসিয়ে মেজে পরিষ্কার করার জন্য, তাই এখানে মনের ইউজটা হচ্ছে। ঠিক আছে।